এগুলো কিন্তু এমএসএমইর মধ্যে পড়ে। তাছাড়াও কয়েকটা ভিশন আপনাদের আমি বলি। আমি কেন 6টা ইকোনমিক করিডোরের কথা বলেছি। আমরা চাই ডানকুনি থেকে, জায়গাটা বের করো, ডানকুনি থেকে একেবারে রঘুনাথপুর মানে হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া থেকে শুরু করে, মুর্শিদাবাদ থেকে শুরু করে, মালদা থেকে শুরু করে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে শুরু করে কুচবিহার পর্যন্ত যান। ডানকুনি অমৃতসর ফ্রেট করিডোর আমি যখন রেলওয়ে মিনিস্টার ছিলাম তখন আমি করে দিয়ে এসেছিলাম। সেটার জন্য রঘুনাথপুরে ৭২,০০০ কোটি টাকা ইনভেস্ট করার জন্য অলরেডি আমরা জঙ্গল সুন্দরী জঙ্গল মহল সুন্দরী নাম দিয়ে আমরা ওখানে অলরেডি, আপনারা জানেন কত জমি আমরা অলরেডি যা জমি দরকার দিয়ে দিয়েছি। ওএনজিসি এখানে ফ্যাক্টরি করছে, পেট্রোল পেয়েছে, ডিজেল মানে অয়েল গ্যাস পেয়েছে, আমরা লাইসেন্সও দিয়ে দিয়েছি। সেদিনকে বলেছিলাম মাইনিংয়ে, এবং তাদের যে জমি আমরা 1 টাকায় দিয়েছি, প্রায় বিনা পয়সায় দিয়েছি। আমাদের আসানসোলে সেল গ্যাস পাওয়া গেছে দুর্গাপুরে, সেটা একটা বিরাট পসিবিলিটি আছে, প্রচুর কর্মসংস্থানের। দেউচা পাঁচমি আমরা অনেক ছেলে মেয়েদের যেসব জমিগুলো ইতিমধ্যে নেওয়া হয়েছে আমরা তাদের কর্মসংস্থান করে দিয়েছি। অনেক ছেলে মেয়ে হোমগার্ডের চাকরি পেয়েছে, এবং যারা ট্রাইবেল তারা সংখ্যায় একটু মানে উচ্চতায় ছোট হয়, সেটা স্পেশাল কম্পেনসেশন, স্পেশাল ক্যাবিনেটে মানে করে তাদের দেওয়া হয়েছে। প্লাস তাদের টাকার কম্পেনসেশন যারা উইলিংলি দিয়েছেন, এবং তাদের বাড়ি, গাড়ি, স্কুল, কলেজ, হসপিটাল সবই এলাকায় তৈরি হবে। এবং তাছাড়াও আমরা একটা কম্পেনসেশন বাড়িঘর তৈরি করে সবই দিচ্ছি। এখন যেটা কাজ শুরু হয়েছে আমাদের জমিতে হচ্ছে, প্লাস আরও কতগুলো জমি যারা দিতে চাইবেন আমরা নেব। যারা বাকি আছেন, এখনকার লোকেরা যেমন কর্মসংস্থান পেয়েছেন, যেমন মানে টাকা পেয়েছেন, যেমন বাড়ি পেয়েছেন, নতুনও যারা দেবেন তারাও কিন্তু সেটা পাবে। এবং এটা হচ্ছে সারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লা শিল্প। আমরা আগামী জেনারেশনের জন্য, আগামী প্রজন্মের জন্য 100 বছর তাদের যাতে লোডশেডিং ফেস করতে না হয়, এবং পাওয়ারের দাম যাতে বেড়ে না যায়, চিপ প্রাইসে পাওয়ার পায়, তাই এই প্রজেক্টটা তৈরি করছি। ওটা মিলিয়ে এবং অ্যান্সিলারি মিলিয়ে প্রায় 1 লক্ষ ছেলে মেয়ের ওখানে কাজ হবে শুধু দেউচা পাটমিতে, এবং অ্যান্সিলারি মিলিয়ে, এবং ওখান থেকে যে কয়লা আমরা পাবো তাতে 100 বছর আমরা যে পাওয়ার তৈরি করব, সেই পাওয়ারে আমাদের পাওয়ারের দাম আগামী দিন যখন কয়লাটা উৎপাদিত হয়ে যাবে অনেক কমে যাবে। আমরা স্টেট গভর্নমেন্ট পাওয়ারের দাম না বাড়ালেও সিএসসি বাড়ায়, মানুষকে অনেকটাই ভুগতে হয়। ওটা আমাদের হাতে নেই, ওটা স্বশাসিত সংস্থা সিপিএম থাকাকালীন দিয়ে গেছে, ওদের দিল্লির একটা কি বোর্ড আছে সেই বোর্ডের থ্রুতে। কাজেই তা সত্ত্বেও বলছি পাওয়ারে আগামী দিন অনেক সস্তা হয়ে যাবে এই দেউচা পাঁচমিটা হতে পারলে। অর্থাৎ স্টিল আসছে, আজকে স্টিলের 16,000 কোটি টাকা প্রজেক্ট অলরেডি স্যাংশন হয়ে গেল। অন্ডাল এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পরিণত হচ্ছে। এর জন্য আমাদের সাথে অলরেডি কথাবার্তা হচ্ছে। আমরা খুব শিগগিরই এটাকে ভাবনা, যেহেতু চাঙ্গি এয়ারপোর্টও আছে, আপনারা জানেন সিঙ্গাপুর গভর্নমেন্ট আছে এর সাথে, সুতরাং এর মধ্যে অলরেডি অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছেন। তাছাড়াও প্রতি জেলায় জেলায়, এছাড়াও আমি যেটা 6টা যে সেক্টর বলেছি, এটা হচ্ছে প্রত্যেকটা রাস্তার দুপাশ ধরে ইন্ডাস্ট্রি তৈরি হবে, প্রত্যেকটা রাস্তার দুপাশ ধরে। দেখুন জায়গাগুলো আমরা কি দিয়েছি, এটা হচ্ছে রঘুনাথপুর তাজপুর একটা করিডোর, মানে দীঘার তাজপুর থেকে চলে যাবে একেবারে মিদনাপুর পশ্চিম হয়ে একেবারে বাঁকুড়া টাকুড়া হয়ে দুর্গাপুর আসানসোল হয়ে তাজপুর, মানে হচ্ছে তাজপুর হচ্ছে দীঘা আর রঘুনাথপুর হচ্ছে পুরুলিয়া। রাস্তায় যত পড়বে সেগুলো কাজ হতে হতে যাবে আর চাকরি হতে হতে যাবে। এরপর ডানকুনি ঝাড়গ্রাম, ডানকুনিটাকে আমরা কি পয়েন্ট করেছি, কারণ যেহেতু ডানকুনি অমৃতসর ফ্রেট করিডোর হচ্ছে এবং সেই জমিও আমরা দিয়ে দিয়েছি অলরেডি। এবং ডানকুনি ঝাড়গ্রাম অর্থাৎ আমার জঙ্গলমহল কভার হচ্ছে, ওদিকে পুরুলিয়া, বাঁকুড়া, মিদনাপুরের সব কভার হচ্ছে, বর্ধমান, হুগলি, হাওড়া। এবার হচ্ছে ডানকুনি কল্যাণী আপনারা জানেন অলরেডি আমাদের টিপিল আইটি হয়েছে, এইমস তৈরি হয়েছে, অনেক কিছু ইন্ডাস্ট্রি আসছে। কল্যাণী ইজ এ ফিউচার। ডানকুনি কল্যাণী তার মানে উত্তর 24 পরগনা, নদিয়া তারা লাভবান হবে ডানকুনি কল্যাণী হলে, কলকাতাও, কারণ ডানকুনি থেকে কল্যাণী যেতে গেলে তো কলকাতা হয়েই যেতে হবে।
হাওড়া হয়েই যেতে হবে। এরপর হচ্ছে ডানকুনি কুচবিহার। ক্যান ইউ ইমাজিন? ইট উইল কভার অল দ্য ডিস্ট্রিক্ট। তার কারণ কুচবিহারে আমরা বলি আমাদের 294টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি 1 নম্বর শুরু হয় কুচবিহার থেকে, মেকলিগঞ্জ, সম্ভবত কুচবিহার থেকে মেকলিগঞ্জ। কাজেই পুরো বেঙ্গলটাকে কভার করে চলে যাচ্ছে, কোনো জেলাকে বাদ দিইনি আমরা, দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গকে মাথায় রেখে। এছাড়া খড়গপুর, মোরগ্রাম হচ্ছে বীরভূমে পড়ে, রামপুরহাটের পরেই মোরগ্রাম। খড়গপুর, মোরগ্রাম এবং গুরুডি, মানে খড়গপুর থেকে আবার মিদনাপুর ইস্ট হয়ে চলে যাবে বর্ধমান, বীরভূমের ওদিক দিয়ে। এরপর আর একটা হচ্ছে পুরুলিয়া জোকা, অর্থাৎ পুরুলিয়া থেকে শিল্পটা হতে 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 জোকা বেহালা পর্যন্ত চলে যাবে। এইভাবে মানচিত্র করা হয়েছে, ল্যান্ড ম্যাপ, ল্যান্ড ইউজ পলিসি করা হয়েছে। এরপর হচ্ছে কলকাতাতে 6টি রাজ্যব্যাপী শিল্প এবং অর্থনৈতিক করিডোর স্থাপন করা হচ্ছে। পুরুলিয়া জোকা বললাম, হ্যাঁ, এছাড়াও হচ্ছে জোকা এবং কলকাতা, পুরুলিয়া জোকা কলকাতা, 6টি রাজ্যব্যাপী শিল্প এবং অর্থনৈতিক করিডোর স্থাপন করা হচ্ছে। বিশেষ করে ভৌগোলিক ব্যবস্থাটা দেখে এবং বিশেষ করে জেলাগুলোকে প্রাধান্য দিয়ে গ্রামীণ অর্থনীতি এবং গ্রামীণ শহরের অর্থনীতি, কলকাতার অর্থনীতি, শহর এবং গ্রামকে মিলিয়ে দিয়ে এমপ্লয়মেন্ট সৃষ্টি হলে গ্রামও উপকৃত হয়, শহর উপকৃত হয়। তাই এটা অনেক মানুষ, অনেক লজিস্টিক্স তৈরি হবে। এবং আমরা ল্যান্ড ম্যাপ তৈরি করেছি, ল্যান্ড ইউজ পলিসি তৈরি করেছি, এবং এছাড়াও 4টি করিডোরের জন্য প্রাথমিক প্রকল্প হিসেবে আমরা জমি দেওয়া ছাড়াও 4,400 কোটি টাকা রেখে দিয়েছি প্রাথমিক ব্যয় হিসেবে এবছরই। অমৃতসর থেকে ডানকুনিটাকে আমরা অলরেডি দিয়েছি, আমরা অলরেডি 2,483 একর জমি দিয়েছি এবং 72,000 কোটি টাকার বিনিয়োগ এখানে হচ্ছে। অনেকে বিনিয়োগ অলরেডি করেছে, অনেক বড় বড় কোম্পানি। জঙ্গল সুন্দরী কর্মনগরী হচ্ছে ওটা। এর ফলে এই যে আপনাদের আমি বললাম যে কয়লা, স্টিল, এয়ারপোর্ট, ফ্রেট করিডোর, ক্লাস্টার, লেদার হাব, সেল গ্যাস, ওএনজিসি, সবকিছু মিলিয়ে প্রচুর কর্মসূচি। আমরা আরো কর্মসংস্থান করতে চাই, কারণ অনেক জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লোকেরা কাজ করতে গেলে তাড়িয়ে দেওয়া হয়। অন্যান্যরা যখন আমাদের কাজ করতে আসে আমরা তাদের কিন্তু আহ্বান জানাই। আমরা কিন্তু কারো কোনো দক্ষতাকে কখনো ছোট করে দেখি না, কিন্তু আমাদের লোকেরা আমাদের এখানে অন্য জায়গায় কাজ করতে গেলে তাদের তাড়িয়ে দেওয়া হয়, তাদের মেধাটাকে প্রাধান্য দেওয়া হয় না, তাদের যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হয় না, কিন্তু আমরা এটা দিই। তাছাড়াও মনে রাখবেন নদী বন্ধন, ইটস এ ইম্পর্টেন্ট প্রোগ্রাম ফর ফিউচার। একদিকে গ্লোবাল ক্যালামিটিস চলছে, ন্যাচারাল ক্যালামিটিসকে রুখবে। 2 হচ্ছে প্রকৃতিকে সদ্ব্যবহার করে নদীগুলো বড়োর সাথে ছোটকে মিশিয়ে দিয়ে আমরা যেমন একটা প্রোগ্রাম অলরেডি তৈরি করেছি, সৃষ্টিশ্রী প্রকল্প, অনুর্বর জমিকে উর্বরতায় পরিণত করে